বেপরদায় চলে যদি মা পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি পর্দার ভিতরে থাকে, তাহলে সন্তান জেহনি হয়, মেধাবী হয়, ব্রেন ভালো হয়। এর যুবক, এজন্য বলে শোনো, পাত্র যেমন জিনিস হয় তেমন, গাছ যেমন ফল হয় তেমন, ঠিক কিনা জোরে বলেন? পাত্র যেমন, পাত্রের আসর যে জিনিসের উপরে পড়ে। এক জায়গায় আমি এরকম ভাবে চা খাইছিলাম ময়মনসিং এলাকায়, ভুলে এই চার মধ্যে দেখা যায় ঝাল লাগে। আমি বললাম, ভাই চাতে ঝাল লাগে কেন? আপনারা কি চার মধ্যে মরিচের গুঁড়া দিলেন নাকি? ওই না হুজুর, আমরা তো চাতে চিনি দিলাম, মরিচের গুঁড়া কেন? আমি বললাম, চা তো ঝাল লাগে। এরাও একটু মুখে নিয়ে টেস্ট করলো, হওয়া ঠিকই তো চা ঝাল লাগে। ঘটনা কি? তালাশ করে দেখা গেল ওই যে তরকারি রান্নি, তরকারির পাতিলে চা জাল দিছে। ঘটনা বুঝছেন? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জাল চা তাইছে, ঠিক না? তাহলে বোঝা গেল পাত্র যেমন জিনিসের উপরে আসর পড়ে না পড়ে না, পাত্রের আসর যে জিনিসের উপরে পড়ে, ওই তরকারির পাতিলের আসর যায় চায়ের মধ্যে পড়ছে। এজন্য মা বাবা হলো সন্তানের পাত্র। মা যেমন হবে সন্তানের উপরের আসর যায় পড়বে। মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তান পর্দা করা শিখবে। অল্প দিনের ভিতরে দেখবেন ছোট থেকেই মেয়েটা মাথায় ওড়না পরা শিখবে। সন্তান যদি দেখে মা পর্দা করে, মা মাথায় কাপড় দিয়ে চলে, বেগানা পুরুষ দেখলে মা যায় না। অবুঝ শিশু বাচ্চাটাও তখন মায়ের মতো নিজেও মাথায় কাপড় দিয়ে চলতে থাকে, ঠিক কিনা? মা যদি নামাজি হয়, অবুঝ সন্তানটা মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ বাচ্চাটাকে বলতে হয় না নামাজ পড়ো, কারণ সন্তান মাকে নামাজ পড়তে দেখতে দেখতে নিজ শুরুতেই শিশুকাল থেকেই নামাজ শিখে নেয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমান, ওই সূরাতুল লুকমানের ভিতরে একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শেখায়। এই কথাগুলা আল্লাহর কাছে এত ভালো লাগলো। একজন বাবা সন্তানকে দিন শিখাইতেছে, দিনই পরিবেশে বড় করতেছে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় বড় করে। কারণ বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের মধ্যেই সে প্রথম শিখাবে। কি শিখাবে? আল্লাহর পরিচয় শিখাবে। কি শিখাবে? ঘরের মধ্যে নামাজ শিখাবে। কি শিখাবে? ঘরের ভিতরে কালেমা শিখাবে। কি শিখাবে? শিশু বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শিখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার শিখানো কথাগুলাকে আল্লাহ এত পছন্দ করলেন। লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আমাদের কাছে পাঠিয়ে দিলেন। একজন বাবার কথা হয়ে গেল কোরআনের কথা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ কন্যা সুবহানাল্লাহ। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। সুবহানাল্লাহ। কত দামি কথা বলে পরে আল্লাহ বাবার কথাটাকে নিজের কথা বানায়া কোরআনে আয়াত বানায়। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে সম্বোধন করে বলে, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, জজ হও, ব্যারিস্টার হও, যত যা কিছু হও, এগুলা কিন্তু তোমার বড় পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান।
এজন্য মা, এজন্য বাবা, সবার আগে সন্তানকে মুসলমানি শিখাইতে হবে। মুসলমানি শিখাইতে হবে সবার আগে। মুসলমানই হলো তার বড় পরিচয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় পরিচয়? জোরে কোন? হন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, নিষেধ করি না, ইসলাম নিষেধ করেও না। সবাই যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? দেশ চলবে কি কইরা? করেন, বানান, আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য তার জীবনের শুরুটা, শিশুকালটাই হবে মুসলমানি শিক্ষার দ্বারা, ঠিক না? আর শিশুকালে বাচ্চাকে যা শেখানো হয় মরণ পর্যন্ত এর আসর থাকে। কারণ শিশুদের দিল দেমাগ হলো কাদা মাটির মতো। কাদা মাটির ভিতরে যা লিখতে মন চায় তাই লেখা যায়। মাটি যদি শক্ত হয় তাহলে লিখতে চাইলেও লেখা যায় না। চারা গাছ যতক্ষণ চারা থাকে ততক্ষণ পানি দিলে পানি উপকার হয়। চারা গাছ যদি শক্ত হয়ে যায় পানি দিলেও কাম হয় না, ঠিক কিনা জোরে বলে? এজন্য আমার আপনার সন্তান শিশুকালটা হলো সেটা কাদা মাটির মতো। ওই কাদা মাটির মতোই শিশুর দিল দেমাগের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাও, আল্লাহর পরিচয় ঢুকাও, আল্লাহর পরিচয় ঢুকাও। এই যুবক, এজন্য বলতেছিলাম মনে রেখো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা 18 পারার হাফেজা হওয়ার কারণে সন্তান পেটে থাকতেই কোরআনের 18 পারার হাফেজ হয়ে গেছে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী সকল পীরের পীর, সকল ওয়ালির ওয়ালি। তার বাবা আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা, পেটে ক্ষুধা, পানির স্রোতে ভেসে আসতেছে একটা ফল। এই ফলটা দেখেই আব্দুল কাদের জিলানীর বাবা, এই ফলটা দেখেই তিনি পেটের ক্ষুধার কারণে ফলটা তিনি হাতে নিয়ে খেয়ে ফেললেন। যেমনটা আমরা করি, আমরাও কিন্তু এমন করি। কারো গাছ থেকে আম পড়ছে, এই আমটার সাথে সাথে পায়ে খেয়ে ফেলি, অথচ এই আমটা কিন্তু মালিক আমি না, মালিক হলো গাছের মালিক, যে সেই আমের মালিক। এই আমটাও যদি আপনার নিতে হয়, খাইতে হয়, অবশ্যই গাছের মালিকের অনুমতি লাগবে। কিন্তু আমাদের সমাজে ফতোয়া ভিন্ন। আমরা মনে করি গাছ থেকে ফল ফললে পরে এই ফল যে পায় হে মালিক, ঠিক না? এজন্যই দৌড়াদৌড়ি শুরু হয়, কেটে আগে লইতো আম। আমের দিনে বোঝা যায় কার কি পরিমাণ দৌড় আছে, ঠিক কিনা? মাঝে মাঝে ছোট ছোট বাচ্চা হতে সাথে মুরব্বীরাও দৌড় মারে, আমি দেখছি তো। এটা এমন এক জিনিস, আম পড়ছে আওয়াজ হইলে দেখা যায় বাচ্চারা খালি দৌড়ে না, মুরব্বীরাও দৌড়। আমিও দৌড় দিছি, আমার কত আমি এই সময় দৌড় কইয়া দেওয়ার লাগে না, শরীরে এমনি দৌড় মারে, ঠিক কিনা? কিন্তু মাসালা হলো, যেই গাছ থেকে ফল পড়ছে, পড়ার পরে ওই গাছের মালিক, ফলের মালিক থাকে। আম পাইলেই মালিক হয় না। নিয়ম হলো আম পাওয়ার পরেও এই গাছের মালিকের কাছে আম নিয়ে যাও, যে বলবা ভাই তোমার গাছের একটা আম পাইছি, নেও, আমটা নেও। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আম নিবনি, মামা কিনে দেবে। আমি এখানে মানুষের মনে আম নিবুবা, হ্যাঁ? ওই গরিব বাপ বাপ, কত বড় বুঝুর বলি বেটা, ইটা মাইরা খায়, ডিল মাইরা খায়, বাউরাল মাইরা খায়, কোনোদিন কেউ আমার জিগে বেল না, জিগাইয়া খাইল না। আর আজকে একটা আম পড়ছি, আমটা লইয়া তুই আমার বাড়িতে আইস, নিয়ে বাবা তুই খা। ওই যে কইলো বাবা যা দেওয়া লাগবে না, তুই আমটা নিয়ে খা, তখন 100% হালাল, ঠিক না? এই যে অনুমতি দিয়ে দিয়েছে, নে ও বাবা তুমি যা খাও। দেখেন আবার আম লইয়া যাওয়ার সময় মনে মনে নিয়ত রাখেন না, বলে আমারও তো দিব, এই নিয়ত লিয়ে আবার যাই না। আবার বেটা যদি না দিতে আবার কষ্ট হয়, আইবার আলি গাল্লিবা, হ্যাঁ? কই করে আমার মতো বলদ আছে, নি আম পাইয়া হেল করে নিয়ে দিলাম।
আপনি নিয়ত রাখবা না তার দিয়ে, কিন্তু আমি